বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সকলে কেমন আছেন? আমি আশা করি আপনারা প্রত্যেকে সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজ যাইছে সকালতে আমার ব্লগটা স্টার্ট করতেছি। এন্ড দেখেন আমার মা হয়েছে কামে লাগিয়ে পড়ছে। তো সকালবেলা হয়েছে চোখ ডলতে উঠছি, পরে আম্মা হয়েছে আরও বেন্যানা কালে উঠতে হয়েছে। এনে দেখেন আমার পছন্দের খাবার ফান রয়ে বইছে। তো এইটা অনেকটি ফান আমার বাহে আন্না দিছিল কালার আইতে। তো এইটা হইছে মা এখন ধুইয়া সুন্দর করে মেরামত করে রাখবো, কি লাগে আমার মায়ে যদি ফান লাল হয়ে যায় তো আর খাইতে পারে না। তো ফান যতক্ষণ সবুজ থাকে অতক্ষণ হইছে আমার মায়ে খাইতারে। তো পরে মনে করেন এলা আমার ফান মায়ে হইছে ফানটি বালা করে যত্ন টত্ন করতেছে। তো আমরা যারা হইছেন ফান খোর হেরা কিন্তু বুঝবেন এই ফানের মর্মটা। তো আমার হইছে মায়ের রাইতের থেকে কইতাছে একটু ফানটি ভিজাই রাখ। তো আমি কোনো গুরুত্বই দিই না, কিলে আমি তো আর ফান খাই না, এলে ফানের মর্মটা বুঝি না। তো যাই হোক, পরে মনে করেন আপনাকে খালাম্মা হয়েছে সকালবেলা উঠতেই আগে ফানটা লইয়া বইছে, পরে দেখাইতেছে এনে একটা জোড়া ফান। পরে মনে করেন ফসা অংশটুকু আমার মায়ে ফালাই দিছে। তো যাই হোক, পরে মনে করুন যে আমার মা তো এনে ফান্ডা বাঁচতেছে। পরে মনে করুন আমি এন্দা কইতাছি আম্মা কিতা নাস্তা করাম, সকালবেলা উঠছি। পরে আমার মাই কইতাছে যে সকালবেলা উঠছস খারা একটু খানে রুটি বানাই দিই। পরে মনে করেন এন্দা রুটি বানাইতেছে আর কি। আর আব্বারে হইছে সকালবেলা একটা ডিম সিদ্ধ করে দিছি আম্মা, পরে খাইয়া লাইছে। তো যাই হোক, পরে মনে করেন যে এনে ভালো লাগতেছে না, পরে মা আডার ডামডা লয়ে বইছে, পরে রুটি বানাই দিতেছে। এন্দা আবার সব আরে কই না এন্দা আমি বয়স দিতেছে আর এন্দা চুল কইতাছে চুল আছে চুল, আর চুল কি বেসন যাই গো, চুল তো বেচা ভালো না। তো যাই হোক, চুল দিয়ে কিন্তু ভালো জিনিসই করে, চুল দিয়ে আর কি পুতুলের চুল বানায়। তো এন্দা হইতাছে আমি আমার মায়ে হয়েছে আডাটা বালা মতো গুইটটা লইতেছে আর কি। আর এন্দা আমি ক্যামেরা দূরে খালাই রইছি অনুভূতের মতো। পরে মনে করেন এন্দা আমার মায়ে হয়েছে চাপাতি আসেন না, পরে আমার বাহিরে কইছে চাপাতি আনতো, পরে বাহে আর মনে নাই আনতো। পরে মনে করেন 10 টাকা চাপাতি আইনা দিছে আমার মারে আমি। পরে মনে করেন মা হয়েছে চাপাতির ডিব্বায় বইরা লাইছে। পরে আগের কিছু তরকারি আসছিল বাড়তে, এটাকে আর ফালাই দেওয়া যায়? আমি হলে তো ফালাই দিতাম, কিন্তু আমার মায়ে তো অনেক সচেতন, তরকারি মরহারি এটি ফেলাইতো না, পান্তা ভাত থাকলেও হেয়ালায়। তো পরে মনে করেন আমার মা এনে হয়েছে একবারে মনে করেন তরকারিটা গরম কইরা তারপরে প্লেটের মধ্যে বাইরে লইছে, কইছে রুটি দিয়ে দেখবি না কেমনে খাবি, তখন হয়েছে তরকারি খুঁজবি। তো যাই হোক, তারপরে আমার মার অনেক দিন ধরে কইতাছে মা একটু চাইল ডাইল একটু মানে চাইল মাইল একটু বাজ্যা দিতারও তো সন্ধ্যাবেলা খাই কি নাস্তা। পরে মায়ে কইছে তুই তো আর বুয়া পাচ্ছিস না, চাইল বাজতে যেই খাটনি হয়, তুই তো একদম কোনো কামই পারস না, হুদা আমারে অর্ডার দেস। পরে মনে করেন যাই হোক, আমার মায়ে চাইলেছে মায়ে রাখছিল শতক, আমি তো আর এক কান মাইয়া। তো আমার সব কথাই মায়ের রাখার চেষ্টা করে। যাই হোক, আমার মায়ে কিন্তু আমার অনেক ভালোবাসে। তো পরে মনে করেন যে হইছে আমার মা একটু মনে করেন আমার বহা যাওয়া করতেছে আর কি, যে আমি নাকি কোনো কাম করি না আর কি। পরে মনে করেন আঙ্গো নানির বাড়ি বাসা হয়েছে তাই, তো তাই মাইকে আমার বহায় আর কি আমার মায়। পরে মনে করেন আমার মায় চাউলটি বাঁচতেছে, পরে দেন হল দেওয়াটা ফের হয়ে গেছে গা। আবার আমি একটু রেডি হইতেছি, একটু বাইরে যাই আর কি। এটা কিন্তু বিকালবেলা, আমরা কিন্তু একবারে সকালে নাস্তা করে দুপুরে একদম খাইয়া লাইছি। তাও আপনারা অনেকে কইতে পারেন একই ড্রেস আপ, মানে আমার মায়ের একই ড্রেস আপ পরে লইছে আর কি। তো পরে মনে করেন এসে সিরা একটু মাহাই লইব নুন দিয়া, তারপরে মনে করেন একটু মাইক খাটাইকা পরে সিরাও বাচ্চা লইব। তো এই ভিডিওটা আমার মাইকে আপনি কী করছে, এই ভিডিওটা মনে করেন আপনার করে ফাতেমা ইজি ফুড ম্যাজিক এই চ্যানেলে দিয়া দিন। তো আপনারা যারা হয়েছে এই পুষ্টিকর খাবারটা দেখতে চান আর কি, কেমনে আমার মায়ের বানাইছে সিরা, তারপরে হচ্ছে বাদাম সব একসাথে কইরা একদম মাইকা, তারপর মনে করেন আরও কিটা করছে, এটা যদি দেখতেন চান তাহলে কিন্তু ফাতেমা ইজি ফুড ম্যাজিক ওই চ্যানেলের মধ্যে ঢুকে দেখে আইবেন। তো যাই হোক, পরে মনে করেন ভালো মতো ডইলা মাইকা টেক্কা পরে আমার মায়ের এলা হচ্ছে বাইজা লিব। পরে মনে করেন বাইজা লইছে, পরে মনে করেন এই সিরাটা বাঁচতেছে, পরে হচ্ছে বাদাম ভাজবো আর কি। আর এন্দা তো আমার বকতাছে আর কি, যে ঘরের একটা কাম তো করতারস না, সারাদিন হচ্ছে ভিডিও লইয়া আর মোবাইল লইয়া ফিরে থাকস, তো ভিডিওর মধ্যে তো কোনো বিউটি হয় না। তো মনে করেন মায়ে অনেক গাইলাগালাজ করে আর কি। তো তাও আর কি আমার কথার মানে তাও আবার মায়ে কয় আস্তে আস্তে দে হইব না। তো আপনাদের একটা রিকোয়েস্ট করতেছে, আপনারা আমার চ্যানেলটি সাপোর্ট করবেন, অনেক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। তো পরে মনে করেন আমি এন্দা হয়েছে বাদামটা ভালো মতো ডইলা চোকলা মোকলা খোল টোল আলাদা করে লইতেছি। পরে মনে করেন এন্দা আবার বাদামটা রাইখা সব কিছু যা বাচ্চা এটা একটা ডিব্বার মধ্যে ধুয়ে তারপর একটু বাইরে নামছি। কি বাইরে যাইয়া দেখি কি আমার মায় হয়েছে, আমার মার পকেটে নাই এক টেহা, আমার মায় যাইয়া ধরছে বড় বড় ফ্রিজ, যেটার দাম হয়েছে 2 লাখ 3 লাখ টেহা। তো পরে আমি মারে টুক্কা করে কইলাম, যাও মা তোমার দিয়ে 20,000 টেহাই নাই কা, একটু ফ্রিজ কিনতে 20-30 হাজার টেহাই ফাইতেছ না, একটা নর্মাল ফ্রিজ কিনতা, তুমি আবার এত দামি ফ্রিজ কিনোকে। পরে কাছে চুপ থাকতো, ফ্রিজের গায়ে কি লেখা আছে নি যে ফ্রিজ না কিনতালে দেখান যাইতো না, এমন কোনো লেখা আছে? পরে আমি কই দেখান যাইতো না ঠিক আছে, এই তো তার লেখা নাই, তবুও তুমি কেড়ে এত দামি ফ্রিজটা ধরতেছ
দেখতাছো কিনতাম না তো। পরে মাই কইতাছে দাঁড়া কিনতাম না দেখা কি আমি দেখতাম না নিয়ে আমি ভালো মতো দেখা লই ফ্রিজটা যদি কিনি ভবিষ্যতে। আমি কই ভবিষ্যতে এখনই তোমার একটা হ্যাঁ নাই তুমি ভবিষ্যতে কেমনে কিনবা। পরে মনে করেন যাই হোক এটা শুইনা আমার আর আমার মার কথা হইনা মনে করেন দোকানদার হাসতে আর কি ফ্রিজের দোকানদার। পরে মনে করেন যে মা এটা এক্কারে বালা মতো কোণে কি আছে এক্কারে কোণে কি আছে বরফ টরফ কোণে রাখতে হয় কয়টা তাক সব গুন্না মুন্না মায় দেখতাছে আর কি। আম্মু কইতাছে যে আমার অনেক দিনের আশা ছিল একটা $2 ফ্রিজ কিনবো টেহা নাই দেখা কিনতারি না কিন্তু $2 ফ্রিজে অনেক জায়গা। পরে আমি কইতাছি আয়ো তুমি এটা কিনতারতা না আম্মু আয়ো আমরা অন্য জায়গায় যাই। পরে মনে করেন আমরা একটু ফ্রিজ ট্রিজ দেখা মনে করেন বাইরে হয়ে গেছি গিয়া। বাইরে হয়ে পরে মনে করেন যার একটা শোরুমের মধ্যে ঢুকছে ওকে ও মা গো এই ফ্রিজে মানে ফ্রিজের দোকানতে বাইরে হয়ে এই দোতলার মধ্যে ঢুইক্কা মনে করেন এইটা দোতলার মধ্যে ঢুইক্কা আমি অবাক হয়ে গেছি গিয়ে এত সুন্দর জিনিসপত্র। তো আমার এতটা ভালো লাগতেছে আমার মায়ে যদি আমার এইটা সব জিনিস কিনে দিত অনেক ভালো হইতো। তো মনে করেন অনেক দিন ধরে আঙ্গ বাসায় তো মনে করেন আঙ্গ বাসায় একটা বস্তির মতো কিছুই নাই গা। তবে আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ মনে করেন আরও খারাপ পর্যায়ে মানুষেরা রাখছে কিন্তু আমার যে একটু আর কি রাখছে। আঙ্গ ঘরে মনে করেন যে সাধারণ মতো আসবাবপত্র মনে করেন খাট সুকেস আলমারি কিছু নাই গা। তো এইটা আপনারা ভাবতেছেন অটোবির না কিন্তু এইটা মনে করেন যে মেহগিনা কাঠ আর হইছে সেগুন কাঠ আছে আর কি। এক একটার দাম মনে করেন যেগুলো সেগুন কাঠ ওগুলো মনে করেন 2-3 লাখ টাকা করে খাট। তো মায় আবার দাম জিগাইতাছে। পরে দেখেন আমার মায় ভালো মতো খাটটা দেখতাছে। তো আমার মনে হইতেছে আমি কোন বড়লোক বাড়ির ঢুকছি আসলে কামলা দিতাম। তো এমন আর কি ভাবতাছি। পরে দেখেন আমার মা একবারে বইয়া বক্স টক্স কোনে কি আছে একবারে দেখতাছে মনে হইতেছে কি কাল্লাই আমার মায় কিনা লাইব মানে আজ যাই মানে একবারে কিনি মানে একদম মানে ওই যে কিন্না টিন্না থুইয়া যাইব কাল্লা আর কি ডেলিভারি নিব আর কি এমন মনে হইতেছে। আমার মা এমনি দেখতাছে কোনে কি আছে। পরে মনে করেন আঙ্গো বাড়ির তো আয়না নাই একটু। পরে মনে করেন আমি আর আমার মা একটু আয়নার মধ্যে ছবি মুভি তুললাম। পরে মাই কইতাছে আর কি এটার দাম কত। পরে বেড়াই কয় কি এটার দাম বলে 2 লাখ টাকা। ও মা গো আকাশতে পড়ছি কিন্তু জিনিসটা কিন্তু সুন্দর। তো আপনাকেও কার কাছে হয়েছে আমার এই জিনিসপত্রগুলো ভালো লাগছে এটা কিন্তু টুক্কা করে একটু শেয়ার করে দিতে পারেন আমার লগে। ভালো লাগছে নি কার হয়েছে কোন নকশাটা ভালো লাগছে। তো যাই হোক পরে মনে করেন আমার মা একবারে বইয়া হইতা সবভাবে হয়েছে দেখতেছে আর কি জিনিসপত্র আর এনে ওই যেই বেড়াটা আঙ্গুর জিনিসপত্র দেখাইতেছে এই বেড়াটা এনে দাঁড়ায় রয়েছে আর কি। তো পরে মনে করেন বেড়ারে কইতাছে আর কি জিনিসটি দেখলে নি কোনো সমস্যা আছে পরে না কিনলে। পরে মনে করেন বেড়া হাসতেছে যে আরে না দেখতেও পারেন আপনারা তো কিনতেও পারেন এটা আবার কি দেখলে তো কোনো সমস্যা নেই। মনে করেন এই কথাটা কইছে আমি আমার মারে টুকা করে কইতাছি যাই যে মা তুমি যে বইয়া টইয়া হুইয়া দেখতাছো বইয়া একবারে সুইতা সবভাবে দেখতাছো জিনিসপত্রটি কোনে কি আছে কেমন ডিজাইন দাম কত জিগাইতেছো তুমি কি কিনতার বানি তোমার পকেটে নেই একটা তুমি কেমনে কিনবা। মনে করেন আঙ্গো টেহার অভাবে মনে করেন যে আমাগো ঘরে একটা মনে করেন কাপড় যে রাখমু হের লাগা মনে করেন একটা বাক্স মানে একটা ওয়ার্ডরোব টোয়ারড্রোব কিছুই নেই অটোবিটের কিচ্ছু নেই আঙ্গো ঘরে মনে করেন এলেই তো আপনাদের লগে হোম ট্যুর শেয়ার করতারি না। আমার কত সুন্দর সুন্দর আপুরা আমার অনেক ভালো লাগে হোম ট্যুর শেয়ার করে মানে রুমের ভিতরে কিতা আছে তারপরে মানে হোম তো রুমে আসলে আর মাঝে মাঝে আমি বলো দেওয়া যাই আর কি। পরে মনে করেন এটা সবই শেয়ার করে। পরে মনে করেন আমি তো একবারে কিচ্ছুই আপনাদের লগে শেয়ার করতারি না। এলে মনে করেন আমার আফসোস মনে করেন এলে আপনারা আমার ভিডিওগুলো ভালো মতো দেখেন না। আসলে আমার ভিডিও একটু দেখে আমার একটু সাপোর্ট টাপোর্ট করেন সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটা একটু আপনাগুলো অনুরোধ রইল। পরে দেখেন এনে বেড়ারা ভালো মতো হাঁটতাছে। পরে মনে করেন আমার মনে হইতেছে যে আমগরে চোর বাইবে বেড়ারা আঙ্গ ফিসে হাঁটতাছে মানে যে নেই যে বেড়ার লেগে একটু শান্তি মতো ছবিও তুলতে পারতাছি না ফিসে যায় খাড়াই থাকে। আর এবারে একটু হরস না আমি একটু ছবি তুলি ওই থাকলে তো আর মনে করেন ভালো মতো ছবি তুলন যায় না। পরে মনে করেন অবশেষে বেড়া থাক পিছনে বেড়ার সামনে এসে ছবি তুলে শুরু করে দিলাম। কিনলে আমার তো আপনাগুলোকে টুকা করে শেয়ার করতে হইব কোনে গেছিলাম কি দেখছিলাম। পরে মনে করেন আমার মার মনে করতেছি আর কি যে আমার মার নাই এক টেহা মনে করেন পকেটের ভিতরে আমার মায় আবার মনে করেন ড্রেসিং টেবিল খাট টাট সব কিছুর দাম টাম জিগাইলাইছে অনেক সুন্দর কইতাছে। তো যাই হোক আসলে পরে আমার মাই কইতাছে এগুলার গায়ে কি লেখা আছে রে যে আমরা কিনতাম না এগুলা বা মানে টেহা নাই দেখে দেখতাম না এরকম কোনো নাম আছে। অনেক দিন ধরে জিনিসপত্র দেখি না আর যে একটু ভালো মতো দেখে ওই জিনিসপত্রটি ভালোই লাগতেছে। আমার তো একবারে বড়লোক বাড়ি মনে হয়েছিল। পরে মনে করেন যে এইটা দেখে মনে করেন একবারে বাসায় আয় পড়ছি। পরে মনে করেন যে একটু আগে যে বাইরে রেখে গেছিল আমার মাই চাইল সিরা তারপরে সে বাদাম ইত্যা সব কিছু মনে করেন এক লগে করতেছে আর কি। এটি পরে কেমনে কি করছে মনে করেন এটা কিন্তু আমনে ঘরে ফাতেমা যে ফুড ম্যাজিক ওই চ্যানেলটা আছে ওইটার মধ্যে দেখাই দিব আর কি। ওইটা আপনারা সবাই এটা দেখতে হইলে হচ্ছে ফাতেমা যে ফুড ম্যাজিক ওখানে অনেক সুন্দর সুন্দর রান্না দেয়। আমার মায়ে কেমনে সহজ রেসিপি নতুন হাফুদের লেগা আবার ভাইয়াদের লেগাও অনেক ইজি রেসিপি দিয়ে থাই। তো ওই চ্যানেলটা থেকে ঘুরে আইবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এন্ড আমার মা এটা মাহাইতেছে আর হয়েছে আমার বাহিরে বকতেছে আমার বাহিরে কইতাছে এই বেড়ার সংসার কইরা এই পর্যন্ত এই ভেড়া আমার একটু আয়না দিল না একটা আয়না নেই ঘরের ভিতরে মানে আছে একটা টুকুমুকু আয়না মনে করেন এর দিয়ে মনে হয় কামলা
আমরা ডাবল দেখা যাইতেছে আর কি, বুঝছেন নি। পরে মনে করেন একটা সুন্দর মতো আয়না টাইনা নাই, পরে মনে করেন আমার বাহিরে আমার মায়ে সেই রকমের সেই লেভেলের বকা আমারে কইতাছে যে এই যে দেখ তোর বাহের লেগে মনে কর বাহের লোকের সংসার করছে 20টা বছর, কিন্তু কোনো লাভ হইলো না, তোর বাহে তো আমার একটা আয়নাও কিনে দিল না, আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে গা। কিতা কইতাম। পরে মনে করেন যে আমার বাহের কোনো কথা মতো কয় নাই, পরে দিয়ে আমার বাহে মনে করেন বাজার টাজার আনছে, ডিম ডুম আনছে, পরে এইটা আমার মারে কইতাছে তুমি তো ওইটা করছো, এখন এইটা বাই করো আর কি একটু দেখি। পরে তো আমার মায়ে মনে করেন ভুগতে আছে আমার বাহিরে। পরে আমি কষ্ট মষ্ট করে থামাইছি যে ভিডিওর মধ্যে কিন্তু এটি সাইডা দিব, তুমি যদি এত বকাবকি করো আমার বাহিরে। পরে মনে করেন আমি একটু বাহির টানি একটু বেশি আর কি, এলে আমার মায়ে আমার মাঝে মাঝে দেখতারে না আর কি। পরে মনে করেন এনে আমার বাহির হয়েছে আলু আনছে, আর হয়েছে মনে করেন যে এটা কিটা জানি রসুন আনছে। তারপরে মনে করেন এনে হয়েছে আমার মায়ে যে কি রান্দার লেগা মনে হয় ডাইল রান্দার লেগা যে করছে আর কি, পেঁয়াজ রসুন এটি সুলছে আর কি, এটি কিটা জানি এটি বুঝতেছি না আমি, তো এটি মনে হুটকি। পরে মনে করুন যে ডিম খাওয়ার লেগে আর কি ডিমটা সিদ্ধ দিছি, কে লাগে আন্নাগুলোকে বক বক করার লাগে তো আমার শক্তির প্রয়োজন, এলে হচ্ছে 2টা ডিম সিদ্ধ দিছে, একটা আমার বাহে খাইবো আর একটা আমি খাবো। পরে মনে করেন এন্দা দেখেন গরিবের হয়েছে আলমারি বানাইতেছে আমনাগো খালু। তো গরিবের লাই আলমারি বানাইতেছে, যারা হয়েছে আমার মতো গরিব আছেন তারা কিন্তু এমনি আলমারি বানাই লইতালেন, দেখতেই পারছেন আমনাগো খালু হয়েছে একবারে সব কিছু কষ্টিপ মস্টিপ দিয়ে হয়েছে কার্টুন আটকাইতেছে। এটা হয়েছে গরিবের আলমারি, এনে হয়েছে স্টেপ বাই স্টেপ হয়েছে একবারে যেমনি আলমারির মধ্যে কাপড় গুছায় থন, এটার মধ্যে একবারে কাপড় গুছাই থইবেন আপনারা একবারে স্টেপ বাই স্টেপ, সেই সুন্দর লাগবে আর কি কাপড় গুছাই থইলে। তো আপনারা আমার কথা হইন না, যারা হয়েছে আমার মতো গরিব আছেন ফত ভিখারি, তারা কিন্তু এমনি এমনি হয়েছে একবারে কষ্টিপ মারি একবারে আলমারির মতো স্টেপ স্টেপ করে কাপড় থুইতে পারেন। তো যারা হয়েছে আলমারি হেরা জীবনে সহেও দেখতেন না, হেরা কিন্তু এমনি থুইতারেন। তো আঙ্গ ঘরে একটা অটো বিরের অড্ড বোনাই কোথায় কাপড় থুইতাম মনে করেন ইন্দুরাইয়া কাডিয়া মাডিলাই সব কাইটটা লাইছে। পরে মনে করেন আমার বাহিরে কষ্টিপ লাগাইতেছে আমার বাহির কাপড়টি থুইতো আর কি। পরে মনে করেন এটা ভালো মতো হয়েছে একবারে ভালো মতো সেটমেট করলো, এলা হয়েছে এটার মধ্যে কাপড় টাপড় থুইব সুন্দর করে বাইস করে। তো আমি আপনাগুলোকে একটা ছোট্ট করে আলমারি শেয়ার করলাম, তো যাকে যাকে ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার একটা ধন্যবাদ দিয়ে যাবেন কমেন্ট বক্সে, এই আলমারিটা কার কার ভালো লাগছে, গরিবের ছোট্ট আলমারি। তো পরে মনে করেন একটা কাগজ বিছাই দিছে, এলা হয়েছে কাগজের উপরে সুন্দর করে কাপড়টি বাস করে রাখবো, অন্য কোনো ভিডিওতে দেখামু কেমনে কেমনে আমার ভাইয়ের মধ্যে আলমারির মতো স্টেপ বাই স্টেপ কাপড় গুছাইলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কার কার কাছে আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকবেন। আর আন্নাগো খালু যদি আন্নাগোর এই আলমারি বানায় উপকার করতারে তো কিন্তু অবশ্যই একটা ধন্যবাদ জানাইবেন আন্নাগো খালুরে উদ্দেশ্য করি। তো হয়েছে হক গলে আমার লেগে অনেক অনেক দোয়া করবেন, আমার মা আর বাহের লেগে অনেক অনেক দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।